ঠাকুরগাঁয়ে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শুধু একটি নির্বাচন বা ভোটের জন্য এত মানুষের প্রাণ যায়নি। ফেসিবাদের শাসন পতন ঘটিয়ে দেশের সব প্রতিষ্ঠানে সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের নির্বাচনের দিকে অগ্রসর হবে। আজ সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি জানান, চলমান আন্দোলনে ২,০০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ২০,০০০-এরও বেশি আহত হয়েছেন। সরকার তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনগুলো ৩ মাসের কাজ শেষ হওয়ার পথে। কমিশনগুলো প্রস্তাবনার ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সংস্কার কার্যক্রম চূড়ান্ত করা হবে। উন্নয়ন বরাদ্দে বৈষম্য দূর করার অঙ্গীকার করে তিনি উল্লেখ করেন, উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের বিশেষ নজর দেওয়া হচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বালিয়াডাঙ্গি উপজেলা ভবন নির্মাণের পাশাপাশি একটি উন্নত মানের লাইব্রেরি নির্মাণেরও ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন তিনি জানান, বিগত সরকারের সময় উন্নয়ন বৈষম্যের শিকার হওয়া জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী উপকারে আসবে। সাংবাদিকদের প্রশ্নে উত্তরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পল্লী বিদ্যুৎ বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ এবং অনিয়মের কারণে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি পড়েছে। এই বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া বিগত সরকারের আমলে ক্যাটাগরি পূরণ না করে অনেকে পৌরসভা গঠনের বিষয়ে তিনি বলেন, কিছু পৌরসভা বাতিল করা হবে এবং নতুন কিছু পৌরসভা গঠনের কাজ চলছে। উপদেষ্টা আশা ব্যক্ত করেন যে এই উদ্যোগগুলো সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। প্রায় ২০ শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদে ২০,০০০-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছেন। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম করবো এবং আমাদের কমিশনগুলো প্রায় ৩ মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। এছাড়াও একটা কথা বলতে চাই যে বিগত সময়গুলোতে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল। আমরা বিভিন্ন প্রকল্প যখন ভিডিও মিটিং করি তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং আমরা কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প নিয়ে যাব, যার ফলে এই সরকারের সময় শেষ হয়ে গেল আপনারা সেগুলো সফল পাবেন। সর্বোপরি সরকারের যে সংস্কার এজেন্ডা, আমরা এই অভ্যুত্থানের পরবর্তীতে অভ্যুত্থানের যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের যে চাওয়া পাওয়া সেই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার যে কার্যক্রম, সেখানে আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানকার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম যথেষ্ট পিছিয়ে আছে। আমরা স্থানীয় সরকার পরিবহন ও সমবায় মন্ত্রণালয় থেকে যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখন আছে প্রায় 40% আমাদের পাকা রাস্তা আছে সারা দেশে, কিন্তু বালিয়াডাঙ্গিতে 31%। আর বালিয়াডাঙ্গি উপজেলাকে যাতে খুব দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডার্ডের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি আমরা কাজ করবো। এছাড়াও শিক্ষার হার বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুলের ভবন নির্মাণ সহ স্কুলের যে কাজগুলো আছে সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং বালিয়াডাঙ্গিতে একটা
ভালো লাইব্রেরি স্থাপন করার জন্য উপজেলা পরিষদকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে 50 লক্ষ টাকার একটা বিশেষ বরাদ্দ আমরা